পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর মুদ্রাস্ফীতির ধাক্কা লেগেছে কোরবানির পশুর হাটে। পাকিস্তান, ইরাক, ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশেও পশুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তবে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে পাকিস্তানে। 4 বছর আগের তুলনায় পশুর দাম বেড়েছে দ্বিগুণ। করাচির পশুর হাটে হাটে ঘুরছেন 52 বছর বয়সী ইলেকট্রিশিয়ান আব্দুল মজিদ। লক্ষ্য, বাজেটের মধ্যে একটি কোরবানির গরু কেনা। কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুরেও সাধ্যের মধ্যে কোনো পশু মেলাতে পারছেন না তিনি। পশুর দাম এবার অনেক বেশি, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমি যে গরুই কিনতে যাচ্ছি, বিক্রেতারা দাম চাচ্ছে 3 থেকে 5 লাখ রুপি, অথচ আমার বাজেট মাত্র 1 থেকে 1.5 লাখ রুপি। আব্দুল মজিদের মতো এমন অবস্থা পাকিস্তানের কোটি মানুষের। দেশটিতে বর্তমানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম 400 রুপি ছাড়িয়ে গেছে। মূলত ইরান আমেরিকার চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তি, যার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে। ফলে দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 7.3%। আর জ্বালানির এই বাড়তি দামের কারণেই পশুর দাম এতটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সরকার পেট্রোল ডিজেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে একটা ট্রাক ভাড়া করতে 60 থেকে 65 হাজার রুপি লাগতো, এখন তা 1 লাখ রুপিরও বেশি দিতে হচ্ছে। পরিবহন খরচ এত বাড়লে আমরা কম দামে কিভাবে পশু বিক্রি করব? শুধু পাকিস্তানেই নয়, একই চিত্র দেখা গেছে ইরাকের রাজধানী বাগদাদে। পশু খাদ্যের অভাব আর আমদানির বাড়তি খরচের কারণে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে কোরবানির পশু। ধর্মীয় নিয়ম মেনে কোরবানি দেওয়ার ইচ্ছে থাকলেও হাটের চিত্র দেখে কপালে চিন্তার ভাঁজ ক্রেতাদের। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেড়েছে প্রায় 3 গুণ। অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়তে দেখা গেছে ইন্দোনেশিয়ার কোরবানির পশুর হাটেও। প্রতি বছর ঈদের আগে এসব হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এবারের চিত্রটা ভিন্ন। হাটে পশু প্রচুর, কিন্তু সেই তুলনায় ক্রেতা অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ব রাজনীতির অস্থিরতাই স্থানীয় বাজারকে বিপদে ফেলেছে। ডলারের বিপরীতে ইন্দোনেশিয়ান রুপিয়ার রেকর্ড দরপতনের কারণে বেড়েছে পশুর দাম। বিশ্ববাজারের অস্থিরতা আর মূল্যস্ফীতি দুয়ের জাতাকলে পড়ে উৎসবের আমেজ কিছুটা মলিন হলেও ত্যাগের মহিমায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।